We don't have to eat rice. This. We just ate. Gabriel is this in house. Smile. I think I said. Finished. Sorry. Right hand. Sorry. I'm sorry, I drink food. You're going to hug me. Hug. Hug me. Mommy, help me move. Wait. Wait, guys. What they're catching? Fish, I think. Fish with a fish net. Wow, I want to catch too. Do you know how to catch? Okay. Do you want to catch fish with not? Do you want to catch fish with fish net or fishing rod? Both. Both? Yeah, like this and like this. You can? But I don't know how to catch the fish. Like Oh. me. Okay, we will try one time. Now? We don't have anything right now. Then how do you catch fish? If what am I? আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে আমার সালাম। এই দুইটা সৌদি ছেলে অনেকক্ষণ যাবত এখানে মাছ ধরতে ছিল, তো ওরা আমাদেরকে ওই পাশ থেকে দেখে এই পাশে এসে আমাদের কাছে এগিয়ে আসলো। তো চলুন দেখি ওরা কি মাছ ধরেছে এবং কতগুলো মাছ ধরেছে। Wow. Fish. Hey, the fish. Yeah. So many fish. ها؟ ايش اسمه هذا فيش؟ فيش سمك. سمك. بالله جيب خلينا يمكن اصيد. تكفى. شكرا. ربي يهديك واصيد ما تدري. What's your name? عبد العزيز. طيب. تسألك وش اسمه؟ عبد الله Abdullah. এই দুইজন সৌদি ছেলে, তো এই দুইটা ছেলের নাম জিজ্ঞেস করেছিলাম। একজনের নাম আব্দুল আজিজ, একজনের নাম আব্দুল্লাহ। ওরা মাদ্রাসায় পড়াশোনা করে এখানকার মাদ্রাসায় পড়াশোনা করে, কিন্তু ওরা ইংলিশ বলতে পারে, ওরা ইংলিশ বোঝে। সৌদি আরবের ছেলে মেয়েরা যতই মাদ্রাসায় পড়ুক, এবং ম্যাক্সিমাম ছেলে মেয়েরা এখন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, এবং তাদের মাদ্রাসায়ও কিন্তু ইংলিশ সাবজেক্ট আছে। আর এখানকার ছেলেমেয়েরা এখন খুব ম্যাক্সিমাম লোকাল সাউদিরা খুব ভালো ইংলিশ বলতে পারে, তবে সৌদি আরবের বাহিরে যেমন ইয়েমেনিরা খুব একটা ইংলিশ বোঝে না, ওরা অ্যারাবিকেই বেশিরভাগ লোক কথা বলে। নিশ্চয় খেয়াল করেছেন ছেলে দুইটা খুবই ভদ্র অমায়িক। ছেলেদের মাছ ধরার নেটটা ভেঙে গেল, তো ওরা এখন আর মাছ ধরবে না, চলে যাবে। এই লেকটাতে প্রচুর মাছ আছে, বড় ছোট সব ধরনের মাছ আছে, কিন্তু এই মাছগুলো লোকাল যারা আছে সৌদি তারাই একমাত্র ধরতে পারে, তাদের ধরার পারমিশন আছে। এছাড়া সৌদির বাহিরে আমরা যারা আজনবী আছি বা অন্য দেশের মানুষ আছি, আমাদের ধরার নিষেধ। আর যদি ধরতে হয় তাদের কাছ থেকে একটা কার্ড বানিয়ে নিতে হবে, পারমিশন নিতে হবে, তারপর আমরা ধরতে পারবো মাছ। আর এই মাছগুলো আসলে আমরা কেউই আজনবীরা ধরে খাওয়ার মতো ইচ্ছা হয় না, সে কারণে আসলে ধরার এত আগ্রহ নেই কারোরই। তবে মাছগুলো দেখতে অনেক সুন্দর, এখানকার পরিবেশটা যেমন সুন্দর, গাছপালা বা কোলাহল মুক্ত, চারপাশে গাছপালা এবং পানিটাও খুব পরিষ্কার। এখানকার মানে যত বড় লেকটা চারপাশটাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর যে কারণে মানুষ এখানে আড্ডা দিয়ে অনেক কমফোর্টেবল ফিল করে। সব ফ্যামিলিরা একটু পরেই আসা শুরু করবে
তবে আমরা একটু আজকে আর্লি এসেছি, দুপুরের পরেই এসে গেছি। তো আমরা খুব তাড়াতাড়ি চলে যাব এখান থেকে। প্রায় সময় আসা হয় এখানে। এই জায়গাটার নাম ওয়াদি লেবন বলা হয় জায়গাটার নাম। অ্যাকচুয়ালি এটার পাশে একটা বাংলা স্কুল আছে। আমরা সহজভাবে চিনি যেটা বললে যে বাংলা মিডিয়াম স্কুল, ওই বাংলা মিডিয়াম স্কুলটার পেছনে জায়গাটার নাম হলো রিয়াদ ওয়াদি লেবন। তো এই লেকটা মূলত অনেক বিশাল বড় একটা লেক। এই লেকটা চতুর্পাশে ঘুরে ওয়াদি লেবনের আরও অন্য একটা পাশ আছে। অনেকেই বড়শি দিয়ে মাছ ধরে। তো চতুর্পাশেই মাছ আছে, চতুর্পাশেই মানুষ বসে আড্ডা দেয়, পিকনিক করে রাতে এবং বিকেলবেলা, সকালবেলা সবসময় এটা পাবলিকের জন্য ওপেন। তবে চারপাশেই সিকিউরিটি আছে। না, আসবো না। Adorable fish. Amma? তুমি ধরতে পারবে না, নেট আছে তোমার কাছে? নাই? নেট নাই। Then give me dorso. কখন ধরছি? Whole time আশা পরে dorso. ট্রাই করেছিলাম, ধরতে পারি নাই। যারা এই ধরনের প্রকৃতিকে অনেক ভালোবাসে, আমার মতো যাদের ভালো লাগে, মন খারাপ থাকলে আমিও প্রায় সময় এখানে চলে আসি। এবং শান্ত একটা প্রকৃতি। আমি বাচ্চাদের নিয়ে এখানে প্রায় সময় চলে আসি, যদিও আমার বাসা থেকে কিছুটা বেশ অনেকটাই দূরে, তবুও আমি এখানে আসি, আমার বাচ্চাদের সাথে করে নিয়ে আসি প্রায় সময়। এই দেশ মরুভূমির দেশ, শুষ্ক দেশ, শুষ্ক আবহাওয়ার দেশ হওয়া সত্ত্বেও যদি এই ধরনের ছোট ছোট লেক কিংবা চারপাশে গাছপালা, সবুজ গাছপালা থাকে, তাহলে সবার জন্যই, প্রকৃতিপ্রেমী যারা, তাদের জন্য অনেক বেশি ভালো লাগে। প্রকৃতি তার নিজস্ব ক্ষমতা আছে। এই অলৌকিক ক্ষমতা দিয়ে, তার অপার মহিমা দিয়ে আমাদের ভরিয়ে তোলে। আমরা কিন্তু সেটা বুঝতে পারি না যে প্রকৃতির কত ধরন, কত রূপ, কত ক্ষমতা। যাই হোক, আজকে অনেক কথা বললাম। যারা এখানে আসতে চান রিয়াদের বাইরে থেকে, তারা রিয়াদে এসে যে কোনো ট্যাক্সিওয়ালাকে বললেই হবে ওয়াদি লেবন এই জায়গাটার নাম। আর যারা রিয়াদের ভিতরে থাকেন, যদি এসে না থাকেন, তাহলে অবশ্যই এসে ঘুরে যাবেন, অনেক ভালো লাগবে। বিড়ালটা দেখতে অনেক সুন্দর, কিন্তু মালিহা দেখে অস্থির হয়ে গেছে বাসায় নিয়ে যাওয়ার জন্য। সে একবার বিড়াল পোষে বাসায় অনেক অসুস্থ হয়ে গিয়েছিল। এরপর থেকে বাসা থেকে বিড়ালটা বের করে দিয়েছিলাম। তারপর থেকে সে অনেক অসুস্থ হয়ে গিয়েছিল বিড়ালের জন্য কাঁদতে কাঁদতে। তারপর তাকে দুইটা পাখি এনে দিয়েছি। তবু সে বিড়াল এত বেশি পছন্দ করে, বিড়ালের প্রতি তার অনেক ভালোবাসা। Touch it. Touch. You want to touch? She's so adorable. Touch. Oh, I want to take him. नहीं जाबो तो। তাহলে তো নিয়ে যাও। হ্যাঁ? Oh, brave girl. She's not going anywhere. I'm touching him. She's not going. Different cats. His friend, her friend is always going away. দেখুন, এই মুহূর্তে লেকের চারপাশটা, লেকের পানির দৃশ্যটা অপূর্ব লাগছে, ভীষণ সুন্দর লাগছে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।